বডি অবকাঠামো সবার থেকে সুন্দর চেহারা আমি মানুষকে দান করেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা সাধারণভাবে বলেন নাই, এই কথাটা বলতে গিয়ে পর 4বার কসম খেয়েছেন। 4বার কসম খাওয়ার পরে তারপরে আবার বলছেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে এই পৃথিবীর জমিনে সব থেকে সুন্দর করে বানিয়েছি। একটু জোরে বলেন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আসলে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে সুন্দর করে মানুষকে বানিয়েছেন। এই কথাটা বোঝাতে গেলে আপনাদের সামনে একটি ঘটনা উল্লেখ করা লাগে। তাফসীরে জালালাইনের লেখক আমার তেলাওয়াতকৃত এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে জালালাইনের ভিতরে এই ঘটনাটি উল্লেখ করেছেন। খলিফা মনসুরের সময় খলিফা মনসুরের একজন গভর্নর ছিল যার নাম ছিল ঈসা ইবনে হাশেমি। এই ঈসা ইবনে হাশেমির স্ত্রী তৎকালীন সময়ের বিশ্ব সুন্দরী ছিল। একদিন রাতের বেলায় ঈসা ইবনে হাশেমি তার স্ত্রীকে নিয়ে খোলা আকাশের নিচে পূর্ণিমার চাঁদের নিচে হাসি ঠাট্টা করতেছিলেন, আনন্দ মস্করা করতেছিলেন। হাসি ঠাট্টা করতে করতে আনন্দ মস্করা করতে করতে একটা পর্যায়ে ঈসা ইবনে হাশেমি তার স্ত্রীকে উদ্দেশ্য করে খুশি করতে গিয়ে মুখ ফুটে হঠাৎ করে বলে ফেললো, আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কমার। ও আমার স্ত্রী, তুমি যদি আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর বেশি না হও তাহলে তুমি 3 তালাক। এই কথা বলার সাথে সাথে ঈসা ইবনে হাশেমির স্ত্রী পর্দার আড়ালে চলে গেল। ডাক দিয়ে বলল, স্বামী আমার, আপনি আমাকে আকাশের ওই পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করেছেন। আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতে আমি যদি সুন্দর বেশি না হই তাহলে আমি 3 তালাক। ও স্বামী আমার, আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে কোনো মানুষ কোনোদিনও বেশি সুন্দর হতে পারে না। অতএব আমার উপরে 3 তালাক পতিত হয়ে গিয়েছে। আপনার সাথে আমার আর ঘর সংসার করা সম্ভব হবে না। ঈসা ইবনে হাশেমি পড়ে গেলেন মহা বিপদে। হাসি ঠাট্টা করতে গিয়ে মস্করা করতে গিয়ে উনি স্ত্রীকে একটা কথা বলেই ফেলেছেন। এই কারণে ওনার সুন্দরী স্ত্রী, বিশ্ব সুন্দরী স্ত্রী তালাক হয়ে যাবে, এটা উনি মেনে নিতে পারলেন না। মুসলমান ভাইরা রে আমার, সারা রাত ছটপট ছটপট করতে করতে গভর্নর ঈসা ইবনে হাশেমির রাত অতিবাহিত হয়ে গেল। সুবহে সাদিক যখন হয়ে গেল, ওই প্রদেশের কেন্দ্রীয় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে যখন ফজরের আজান ভেসে এলো, তখন ঈসা ইবনে হাশেমি চলে গেলেন এলাকার জাতীয় মসজিদের ইমাম সাহেবের কাছে। গিয়ে রাতের ঘটনার বিবরণ দিলেন এবং ফতোয়া চাইলেন যে আমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়েছে কিনা। জাতীয় মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলল, ঈসা ইবনে হাশেমি, আকাশের ওই পূর্ণিমার চাঁদ একসাথে গোটা পৃথিবীকে আলোকিত করতে পারে, আর তোমার স্ত্রী যতই সুন্দর হোক না কেন তোমার নিজের ঘরই আলোকিত করা সম্ভব নয়। একটা মানুষ যতই সুন্দর হোক, একটা মানুষের চেহারায় কি একটা ঘর বা কামরা আলোকিত হবে? দেখা যাবে? ইমাম সাহেব ডাক দিয়ে বলল, অতএব তোমার স্ত্রী বিশ্ব সুন্দরী হলেও আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে কোনোদিনও বেশি সুন্দর নয়। অতএব তোমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয়ে গিয়েছে। যাও যাও, বাড়িতে যাও, অন্য জায়গায় বিয়ে শাদী করে ঘর সংসার করার চিন্তা করো। এই স্ত্রীর সাথে আর ঘর সংসার করা সম্ভব হবে না। এলাকার কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব যখন এই ফতোয়া দিয়ে দিল, তখন ঈসা ইবনে হাশেমি পড়ে গেলেন এক মহা বিপদে। কি করবেন, কার কাছে যাবেন? তৎকালীন সময়ে
বাগদাদের খলিফা যিনি ছিলেন খলিফা মনসুর, তার দরবারে উপস্থিত হয়ে রাতের ঘটনার বিবরণ দিলেন এবং এর সমাধান চাইলেন। তৎকালীন বাগদাদের খলিফা বাগদাদের সমস্ত বড় বড় আলেমদেরকে ডাকলেন এবং শাইখুল ইসলাম যিনি ছিলেন তার নেতৃত্বে একটা ফতোয়া বোর্ড গঠন করলেন এবং সেই ফতোয়া বোর্ডের কাছে জানতে চাইলেন যে ঈসা ইবনে হাশিমের স্ত্রীর উপরে 3 তালাক হয়েছে না হয়নি। এই ফতোয়া দ্রুত আপনি আমাদেরকে জানান। মুসলমান ভাইরা আমার, ফতোয়া বোর্ডের কাছে যখন এমন ঘটনা পেশ করা হলো, বাগদাদের সমস্ত বড় বড় উলামা একরাম একত্রিত হয়ে এই ঘোষণা দিয়ে দিল, ঈসা ইবনে হাশিমি আকাশের ওই পূর্ণিমার চাঁদ গোটা পৃথিবীকে আলোকিত করতে পারে, আর একজন মানুষ যতই সুন্দর হোক, একটা ঘর কামরা এমনকি ছোট্ট একটা কুঠিরও একজন মানুষের চেহারায় আলোকিত হবে না। অতএব তোমার স্ত্রীর উপরে 3 তালাক হয়ে গিয়েছে। এই মাইকালা কই, অপারেটর কই? মাইকের তো এমনি 12টা বাজায়নি, তার উপরে আবার অপারেটর উঠে চলে যায় কেন? মুসলমান ভাইরা রে আমার, শাইখুল ইসলাম ডাক দিয়ে বলল, আপনার স্ত্রীর সাথে আর ঘর সংসার করা সম্ভব নয়। মুসলমান ভাইরা রে আমার, শাইখুল ইসলামের মুখ থেকে যখন এমন ফতোয়া বের হয়ে এলো, তখন ঈসা ইবনে হাশিমি তার স্ত্রীর সাথে ঘর সংসার করার আশা ছেড়ে দিলেন এবং মনে মনে ভাবলেন, আমার স্ত্রীর সাথে আমার আর ঘর সংসার করা সম্ভব হবে না। এটা ঈসা ইবনে হাশিমি মেনে নিতে পারলেন না। তিনি হতভম্ব হয়ে গেলেন, বিভোর হয়ে গেলেন। কি করবেন কোন সিদ্ধান্ত যখন নিতে পারছিলেন না, অজ্ঞান যখন হয়ে যাবেন, জ্ঞান হারিয়ে ফেলবেন ভাব, ঠিক এমন সময় নিচ থেকে ছোট্ট একটা মাদ্রাসার তালবে ইলম দাঁড়িয়ে গেল। ছোট্ট একটা মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে গেল এবং ডাক দিয়ে বলল, শাইখুল ইসলাম, আমি আপনার ফতোয়ার সাথে একমত নই। তখন শাইখুল ইসলাম ডাক দিয়ে বলল, কেন তুমি আমাদের ফতোয়ার সাথে একমত নই? তখন মাদ্রাসার ছোট্ট ওই তালবে ইলম ডাক দিয়ে বলল, শাইখুল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে পর 4 বার কসম খেয়েছেন। প্রথম আয়াতে বলেছেন তিন ফলের কসম, 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন জাইতুন ফলের কসম, 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তুরি সিনিন, তুর আর সিনাই পর্বতের কসম, 4র্থ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। পর 4 বার কসম খাওয়ার পরে তারপরে আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট মাদ্রাসার তালবে ইলম ডাক দিয়ে বলল, আল্লাহ তাআলা 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার কসম খেয়েছেন। 4 বার কসম খাওয়ার পরে তারপরে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, এই পৃথিবীর ভিতরে আমি যা কিছু সৃষ্টি করেছি সবার থেকে বেশি সুন্দর করে আমি মানুষ বানিয়েছি। অতএব ঈসা ইবনে হাশিমি আকাশের ওই পূর্ণিমার চাঁদ নয়, শুধু আকাশের ওই সূর্যের থেকে আরো বেশি সুন্দর করে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন। তোমার স্ত্রী তো এমনিতেই সুন্দর, এই পৃথিবীর সব থেকে কুৎসিত চেহারার অধিকারী যেই মানুষটা, সেই মানুষটাও আকাশের ওই পূর্ণিমার চাঁদের থেকে বেশি সুন্দর। অতএব আমি ফতোয়া দিলাম, তোমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয় নাই। যাও বাড়িতে চলে যাও, নির্দ্বিধায় গিয়ে তুমি তোমার স্ত্রীর সাথে ঘর সংসার করো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, মানে মাইকালা কই? গলা টানতে টানতে তো কাজ শেষ।
মাইক্রোফোনে গলা টানে। মুসলমান ভাইরা রে আমার, মুসলমান ভাইরা রে আমার, এই জন্য ওই ছোট্ট মাদ্রাসার তালবে এলেম ডাক দিয়ে বললেন, ওই সাহেব নে হাশেমি, বাড়িতে চলে যাও, তোমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয় নাই, নির্দ্বিধায় গিয়ে তুমি তোমার স্ত্রীর সাথে ঘর সংসার করো। আকাশের ওই পূর্ণিমার চাঁদ নয়, শুধু আকাশের ওই সূর্যের থেকেও একটা মানুষ যে এই পৃথিবীর ভিতরে সব থেকে নিকৃষ্ট চেহারার অধিকারী, খারাপ চেহারার অধিকারী, সেও আকাশের ওই সূর্যের থেকে বেশি সুন্দর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব তোমার স্ত্রীর উপরে 3 তালাক পতিত হয় নাই, বাড়িতে গিয়ে নির্দ্বিধায় ঘর সংসার করো। ছোট্ট এই মাদ্রাসার তালবে এলেম, ছোট্ট এই মাদ্রাসার ছাত্রটা আর কেউ নন, ইনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছেন, সবার থেকে বেশি সুন্দর করে মানুষকে বানিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত বলার মতো সময় আমার হাতে নেই, রাত গভীর হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র 2-1টি উদাহরণ দিয়ে আমি আমার আলোচনার সামনের দিকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে সৃষ্টি করে এই পায়ের তলা থেকে নিয়ে মাথার তলা পর্যন্ত যে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, এই অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে শুধুমাত্র 2-1টা কথা আপনাদের সামনে আমি উল্লেখ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পায়ায় আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দেখার জন্য 2টা চোখ দান করি নাই? আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে দেখার জন্য 2টা চোখ দান করেছেন। বিজ্ঞানীরা বলে, আপনাকে আর আমাকে দেখার জন্য আল্লাহ তাআলা যে 2টা চোখ দান করেছেন, এই 2টা চোখের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নাই, 2টা নয়, 2,70,000 ছোট ছোট রক সাজিয়েছে। এই ছোট্ট 2টা চোখের ভিতরে 2,70,000 শিরা উপশিরা সাজিয়েছেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি কি তোমাদেরকে কথা বলার জন্য জিহ্বা আর ঠোঁট দান করি নাই? আপনাকে আর আমাকে কথা বলার জন্য আল্লাহ তাআলা জিহ্ব আর ঠোঁট দান করেছেন। এই জিহ্ব আর ঠোঁট আপনার আর আমার কাছে কথা বলাকে অনেক সহজ মনে হতে পারে। আপনি আর আমি মনে করি ছোট্ট একটা বাচ্চা অল্প বয়সে বাপ 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 বলতে বলতে বাবা বলা শুরু করে, দাদ্দাদ দাদ্দাদ বলতে বলতে দাদা বলা শুরু করে, এরপরে মানুষ একটা পর্যায়ে গিয়ে আস্তে আস্তে কথা বলতে পারে। মুসলমান ভাইরা আমার, কথা বলা এত সহজ নয়। বিজ্ঞানীরা বলে, মানুষ যখন কথা বলতে চায়, সর্বপ্রথম মানুষের লাঞ্চ কাজ করে। আমাদের বুকের ভিতরে লাঞ্চ আছে, এই লাঞ্চ কাজ করে। লাঞ্চ একটা সিগন্যাল আমাদের গলায় পাঠায়। আমাদের গলার ভিতরে 2টা লরিংস আছে, কম্পরক্ষ। এই লরিংস, এই কম্পরক্ষ, এটাকে আবার আমাদের ব্রেনে পাঠায়। এটা আমাদের ব্রেন এটাকে আবার চেক করে। চেক করার পরে এটাকে আবার আমাদের জিহ্বা আর ঠোঁটে পাঠায়। কথা বলার কিছু যন্ত্র আছে, জিহ্বা, ঠোঁট, নাক, গাল, চোয়াল, এগুলো হলো কথা বলার যন্ত্র। এই কণ্ঠ, এই বুক, এই লাঞ্চ, এগুলো হলো কথা বলার যন্ত্র। এই কথা বলার যন্ত্রগুলো পুনরায় আবার ব্রেন এটাকে সার্চ দিয়ে চেক করে যে এই কথা বলার যে যন্ত্রগুলো আছে, এটাকে বাক যন্ত্র বলা হয়। এই বাক যন্ত্র এটা ঠিক আছে কিনা, ব্রেন যখন এটাকে চেক করার পরে কথা বলার যতগুলো যন্ত্র আছে, এই যন্ত্রগুলোকে সচল পায়, তখন এই ফিডব্যাক মেসেজ আমাদের জিহ্বা, ঠোঁট, কণ্ঠ, এগুলো আবার আমাদের ব্রেনে পাঠায়। ব্রেনে পাঠানোর পরে এরপরে ব্রেন বলে, ইউ ক্যান রেডি, এবার আপনি কথা বলতে পারেন। মানুষ, তারপরে আমরা কথা বলতে পারি। মুসলমান ভাইরা আমার, এই যে কয়েক মিলি সেকেন্ডের ভিতরে এই গোটা
গোটা প্যাকেজটাকে সেট করে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে আমি আপনাদের সামনে অদরগোল কথা বলছি, এই কয়েক মুহূর্তের ভিতরে, কয়েক মিলিসেকেন্ডের ভিতরে এই কথা বলার গোটা প্যাকেজটাকে সেট করে আপনাকে আর আমাকে কথা বলার শক্তি কে দান করেছেন? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন না, কে দান করেছেন? আপনার আর আমার কাছে এই ঠোঁট অনেক কম দামি মনে হতে পারে, এই ঠোঁটের মূল্য আপনার আর আমার কাছে নাও থাকতে পারে, কিন্তু এটা কতটুকু গুরুত্বপূর্ণ এই ঠোঁট আপনাদেরকে আমি বোঝানোর জন্য কয়েক মুহূর্তের জন্য, আপনারা কেউ মাইন্ড করবেন না, কয়েক মুহূর্তের জন্য আমি বোঝানোর জন্য আমি ওর ঠোঁট দুটো ওটা ধরলাম। আমার কথা বলার আর শক্তি নয়, আমার কথা আর স্পষ্ট হবে না। অনেক মানুষ দেখবেন প্যারালাইসিস হয়ে এই ঠোঁট দুইটা বেঁকে গেছে, সে আর স্পষ্ট কথা বলতে পারে না। অনেক মানুষ আছে মায়ের পেট থেকে নাকটা কাটা হয়, আমাদের এলাকায় বলে গন্না কাটা, তারাও স্পষ্ট কথা বলতে পারে না। ও মুসলমান, আপনার আর আমার এই ঠোঁট যদি না থাকতো তাহলে আপনি আর আমি স্পষ্ট কথা বলতে পারতাম না। এই কথা বলার যতগুলো যন্ত্র আছে, এর একটা যন্ত্র যদি ওয়াকেজ হয়ে যায় মানুষ, তাহলে আপনি আর আমি কথা বলতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে কথা বলার জন্য দুইটা ঠোঁট দান করি নাই এবং জিভ দান করি নাই? আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে কথা বলার জন্য জিভ আর ঠোঁট দান করেছেন। মুসলমান ভাইরা আমার, আরেকটা উদাহরণ দিয়েই আপনাদের সামনে থেকে আমি আলোচনার সামনের দিকে যাব। মুসলমান ভাইরা আমার, আপনাকে আর আমাকে যে ব্রেন দান করেছেন, এই ব্রেন, শুধুমাত্র এই ব্রেনটা চালু করার জন্য প্রয়োজন হয় 2000 কোটি কিলোওয়াট বিদ্যুতের। আমাদের পাশের রাষ্ট্র ভারত, আমাদের এই পাশের রাষ্ট্র ভারতে 28টি রাজ্য রয়েছে। এই 28টি রাজ্যের যতগুলো মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রি আছে, এই সবগুলো মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রি চালু করার পরও 2000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ থেকে আরো কিছু বিদ্যুৎ বাকি থেকে যাবে। আমাদের যে ব্রেন আছে, ব্রেন, মগজ যেটা ঘিলু, গরু জবাই করলে আপনারা যে ঘিলুটা পান, আমাদের মাথার ভিতরে যেই মগজ আছে, এই মগজটা চালু করার জন্য আমাদের এই শরীর থেকে প্রত্যেক দিন আল্লাহ তাআলা 2000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আপনার আর আমার কাছে মনে হতে পারে যে এটা মনে হয় মুখের গল্প, আমি বলে দিলাম আর আপনারা শুনলেন। বিষয়টা এরকম নয়। আপনি আর আমি প্রত্যেক দিন যেই শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, এটা 22,609 বার থেকে 24,850 বার পর্যন্ত প্রত্যেক দিন আপনি আর আমি শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। এই যে শ্বাস নিচ্ছি আর ছাড়তেছি, এই যে শ্বাস প্রশ্বাস আপনি আর আমি গ্রহণ করি, ফ্রি অক্সিজেন, এই অক্সিজেন যদি কিনা লাগতো, তাহলে আমি 2023 সালের 25শে অক্টোবর দিল্লিতে গিয়েছিলাম, আমাদের পাশের রাষ্ট্র ভারতের দিল্লি। এই দিল্লিতে যাওয়ার পরে আমি সেখানে দেখলাম অক্সিজেন বার আছে। দিল্লিতে অনেক মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রি থাকার কারণে এই দিল্লির আবহাওয়া ভালো নয়, অক্সিজেন ভালো নয়, শ্বাস প্রশ্বাস সেখানে শুদ্ধ প্রশ্বাস পাওয়া যায় না, শ্বাস পাওয়া যায় না। এই কারণে দিল্লির টাকাওয়ালা যারা আছে, পয়সাওয়ালা যারা আছে, এরা সারাদিন কাজ করার পরে সন্ধ্যার সময় যখন তারা বাড়িতে ফিরে যায়, তখন তারা এই দিল্লির যে অক্সিজেন বার, অর্থাৎ আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, এই কৃত্রিম শ্বাস প্রশ্বাস কিনতে পাওয়া যায়, বানানো, মানুষের বানানো শ্বাস প্রশ্বাস কিনতে পাওয়া যায়। সেখান থেকে আধা ঘন্টা তারা শ্বাস প্রশ্বাস, বিশুদ্ধ শ্বাস প্রশ্বাস গ্রহণ করে তারপরে বাড়িতে যায়। আমি নিজে দিল্লির ওই অক্সিজেন বারে গিয়ে শুনে এসেছি, আধা ঘন্টায় 1
আধা ঘন্টায় যে পরিমাণ টাকা ওই অক্সিজেন বারকে দিল্লির টাকাওয়ালা মানুষেরা দেয়, আমরা একদিনে 2 লক্ষ টাকার শ্বাস প্রশ্বাস ফ্রি গ্রহণ করি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের তলা থেকে নিয়ে মাথার তলা পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামত রাজি দ্বারা আপনাকে আর আমাকে ভরে দিয়েছেন। ও মুসলমান, শুধু তাই নয়, আপনি আর আমি এই যে জিহ্বা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে দান করেছেন, এই জিহ্বা একসাথে 10,000 ঘ্রাণ এবং 10,000 স্বাদ গ্রহণ করতে পারে। এই জিহ্বার ভিতরে 10,000 টেস্ট বাট আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মানব দেহের তথ্য নিয়ে আলোচনা করার মতো সময় আমার হাতে নেই। সংক্ষিপ্ত সময়, প্রচন্ড শীত পড়তেছে, তারপর আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে মানব দেহের ভিতরে আল্লাহ তাআলা কি অসংখ্য অগণিত নিয়ামত রাজি দান করেছেন সেটা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। মুসলমান ভাইরা আমার, এইভাবে আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে সৃষ্টি করে তারপরে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীর ভিতরে আমি যা কিছু সৃষ্টি করেছি সবার থেকে বেশি সুন্দর করে আমি মানুষ বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইখানেই শেষ নয়, 15 নম্বর পারায় সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আমি মানুষকে সম্মান দান করেছি, মর্যাদা দান করেছি। এই একই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এই আয়াত নাজিল করার মাধ্যমে মুফাসসিরিন একরাম লিখেছেন, বিশেষ করে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীর ইবনে কাসীরের লেখক এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, এই আয়াত নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা এই কথাই স্পষ্টভাবে পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে তো মানুষকে বেশি সুন্দর করে বানিয়েছেন। এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা মানুষকে সবার থেকে বেশি মর্যাদা, বেশি সম্মান, বেশি ক্ষমতা দান করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, জিন এসবের থেকে তো আল্লাহ তাআলা মানুষকে বেশি সম্মান, বেশি মর্যাদা দান করেছেন। এখানেই শেষ নয়, এমনকি আকাশের ওই নূরের তৈরি ফেরেশতাদের থেকেও মানুষকে আল্লাহ তাআলা বেশি মর্যাদা, বেশি সম্মান, বেশি ক্ষমতা, বেশি শক্তি, বেশি পাওয়ার দান করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।